আজ হচ্ছে ২৬শে সেপ্টেম্বর। এখন সকাল ৮টা ৩৬ বাজে। তো মাম্মাম এখনো ঘুমাচ্ছে আজকে। এই যে ঘরে এখনো ঘুমাচ্ছে ওই যে। আর আমি ফ্রেশ ট্রেশ হলাম, নিচের তালা খুলে এলাম, এবারে ছাদে যাব। তো চলো। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো হয়েই যাচ্ছে, প্রচুর বৃষ্টি। ছাদে আসলাম, ছাদের জল কেমন আছে ওটা দেখার জন্য। পুরো ছাদে জল জমে আছে, দেখি ছাড়িয়ে দিয়ে আসি ওই যে ওইটা। ছাদ থেকে ঘুরে নিচে এসে এই যে মাম্মামকে নিয়ে এবার পড়তে বসবো, আর একটু সকালের চা আর মাম্মামকে একটু দুধ দিয়ে দেবো। তো এখন কয়েকদিন ধরেই মাম্মামকে প্রথমে কাজু আর কিশমিশ দিচ্ছি, ও খাচ্ছে, তারপরে জল খেয়ে তারপরে ও একটু দুধ খায়, আবার কোনো দিন দুধ খায় না, আর আমি একটু চা খেয়ে নিই। আর ওয়েদার তো তোমাদের দেখালাম। এখানে কেউ আছে কিনা জানো? এই দেখো সকালবেলা উঠে আমার মেয়ের অবস্থা দেখো, এই দেখো। ওর নাকি ঠান্ডা লাগছে, ফ্যান চালিয়ে ঠান্ডা লাগছে বলে গামছাগুলো এরকম করে গায়ে দিল। ওর আশেপাশে কারা আছে দেখি, কারা আছেন নিচে। ও সব টেডি বিয়ারগুলোকে নিয়ে বসে আছে। নাও তাড়াতাড়ি ব্রাশ করো। ঘড়িতে বাজে 10টা 44। মাম্মামকে এখন আমি স্কুলে দিতে যাচ্ছি, চলো ওইদিকে চলো। এই যে ফিস ফিস করে বৃষ্টি পড়ছে, ওই জন্য এই যে রেনকোট পরিয়ে নিয়েছি। দাঁড়াও মা, দাঁড়াও, তোমার ব্যাগটা নিই। চলো সাবধানে চলো, পড়ে যেও না। একদম ফিস ফিস করে বৃষ্টি পড়ছে, সেরকম জোরে পড়ছেই না। এই যে মাম্মাম যাচ্ছে, ওকে স্কুলে দিয়ে আসলাম। এই যে রেনকোটটা খুলে নিয়েছি, এবারে যাচ্ছি ব্রেডের দোকানে, ওই যে ওখানটায় দোকানটা, ব্রেড নেব। এই যে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আবার ছাদে এলাম। বারবার করেই ছাদে আসছি, কেন কি ওই যে ওখানকার ওই পাইপটা আটকে গেছে কিনা ওটা দেখতে। ওটা আটকে জল ছাদ ভর্তি হয়ে গেলে সিঁড়ি দিয়ে আবার নিচে জল চলে যাবে। তো দেখছি ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। তো চল, ঘরটা ঝাড় দিলাম, ওই জন্য হাঁপিয়ে গেছি। এই দেখো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। এখনই একটু আগেই একদম ঝমঝম করে হলো, এখন আবার ফিস ফিস করে হচ্ছে। কালকের মতো আজকেও সেম অবস্থা, পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, দেখেছো? এই দেখো কেমন অন্ধকার, এই যে একদম অন্ধকার চারিদিকে। এই আমাদের এই জানলা দিয়ে বৃষ্টি আসে, জানলাটা খোলা আছে, দেখি এই দেখো হালকা বৃষ্টি এসছেও। আর এখান দিয়ে বস্তাটা পেতে দিই। এই বস্তাটা দেওয়া থাকে এখানটায়। এই দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি। আর এই যে এখানে জল জমে গেছে, এই যে দেখো। দেখো জল জমে গেছে। এখন যাচ্ছি মাম্মামকে স্কুল থেকে আনতে। এই যে ব্যাগটার মধ্যে রেনকোট নিয়ে নিয়েছি, আর রাস্তায় তো প্রচুর জল জমে গেছে। তো দেখি কেমনভাবে আনা যায়, সাইকেল তো নিয়ে যেতে পারবো না, কেন কি রেনকোটটা পরে মাম্মাম দুদিকে পা দিতে পারবে না। তো এই আর কি, 1:40 বেজে গেছে, 1:45-এ ছুটি। তো চলো যাই, কিভাবে নিয়ে আসি দেখা যাক। আর ভিডিও করতে পারবো কিনা জানি না, কেন কি মাম্মামকে ধরবো নাকি জলের মধ্যে, তখন যদি ব্যাগপত্র নেবো, স্কুল ব্যাগ আছে, আর জলের মধ্যে মোবাইলটা পড়ে গেলেই গেল। তো দেখা যাক, চলো কি করি। দেখো ঘরের সামনে বন্যা হয়ে গেছে, কতটা জল জমে গেছে, সর্বনাশ। এই যে দেখো,
এইদিকেও পুরো জল হয়ে গেছে এই যে, আর এদিকে তো জলই, কতটা জল দেখো, এই দেখো সারা রাস্তা জল। এদিকেও পুরো জল রাস্তায়। ও রাম, এগুলো সব জল হয়ে গেছে। আর এদিকে এই যে প্যান্ডেল হচ্ছে তৈরি, সব জল। আচ্ছা আচ্ছা চল, আচ্ছা আমি হাত ধরে নিচ্ছি। এই দেখো আমার মামাম চলে এসছে, মুখটা দেখি, মুখটা দেখি। তো বিকেলবেলায় মা মেয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো সকালবেলায় যে ব্রেডটা নিয়ে এসেছিলাম মাম্মামকে স্কুলে দিয়ে সেটাই এখন খাবো। আজকে বিকেলবেলায় মানে ব্রেডটা খাবো বলেই সকালে নিয়ে এসেছি। তো চলো মা মেয়ে দুজনে একটু ব্রেড খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আমি খাবো বাটার দিয়ে আর মাম্মাম খাবে নিউটেলা, তার সাথে আবার বলেছে বাটার দিয়ে খাবে। ও জ্যাম বলেছিল কিন্তু আমি জ্যাম দিয়ে দিতে ওকে ভুলে গেছি, ভুলে সব ব্রেডগুলোতেই বাটার মাখিয়ে নিয়েছি। তো কী আর করা যাবে, ওকে বললাম যে তুই আজকে মতো নিউটেলার বাটার দিয়ে খেয়ে নে। পরের দিন সকালবেলায় ওকে কিন্তু আমি জ্যাম দিয়ে করে দিয়েছিলাম। তো যেহেতু পরের দিন সকালবেলা থেকে আমি আর কোনো ভিডিও করিনি, মানে শুক্রবারের দিনকে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। শুক্রবারের দিন ওই একটুখানি ভিডিও করেছিলাম, সেটা অবশ্যই তোমাদের সাথে শেষে শেয়ার করব। আর এটা পুরো বৃহস্পতিবারের ভিডিও, 26শে সেপ্টেম্বর। তো সেটা তোমাদের প্রথমেই দেখালাম। আর এই যে বাটারটা আমার ফ্রিজে থাকে, তো ওই জন্যই দেখো গলতে চাইছে না। তো আমি আবার ব্রেডগুলোকে এই যে ননস্টিকের এটার উপরে রেখে তারপরে তোমার এই বাটারগুলো দিয়ে একটুখানি রেখেছিলাম, তো তারপরে গলে গেছিলো। আর মাম্মা মোদিকে বলছে দাও দাও, আর ওর স্কুলে দেরিও হয়ে যাচ্ছে, তাই জন্য কোনো রকমে ওর দুটোকে একটু ওরকম কষ্ট করেই মাখিয়ে নিয়েছিলাম বাটার দিয়ে, ওকে দিয়েছিলাম। আর ওকে দিতে দিতে তারপরে দেখছি এসে যে আমার ব্রেডের বাটারগুলোও গলে গেছে। তো এই আর কি। তো বাটার দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর তার উপরে যদি একটু চিনি ছড়িয়ে দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। আর আমি বাটার কিন্তু খুব একটা খেতে পারি না, কিন্তু এই ব্রেডের উপরে তুমি যত বাটার দেবে ততই আমি খেয়ে নেবো, আমার খুবই ভালো লাগে। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা অবশ্যই একটা করে লাইক করে দিও ভিডিওটা দেখে। তো চলো, এখন সন্ধ্যে 6:30, প্রচুর বৃষ্টি হচ্ছে, আওয়াজ তোমরা পাচ্ছ। আর এখন আমি কিচেনে আসলাম। আজকে ঠান্ডা ঠান্ডা দিন, একটু কফি খাবো, আর মাম্মামকে তো দুধ আর পিডিয়াশিওর করে দেবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দুধ জাল হচ্ছে এদিকে, এই যে কাপটায় কফি আর চিনি নিয়েছি, আর এই যে পিডিয়াশিওর। তো এই যে এইটা হচ্ছে শুক্রবারের ভিডিও, এতটুকুই করেছিলাম। কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো একটু সেলাই করতে দিয়ে এসেছিলাম, আর দুটো নাইটি সেলাই করতে দেওয়া ছিল, তো সে দুটোই আনতে গেছিলাম। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।